কেকেআরের আইপিএল সিজন তো শেষ। অনেকেই পয়েন্ট আউট করছে ক্যাপ্টেন রাহানের দিকে। রাহানে ভালো ক্যাপ্টেন নয়, পরের বছর রাহানেকে রিলিজ করে দেওয়া উচিত। রাহানের কারণেই এই বছর আইপিএলে কেকেআর এত বাজে খেললো। আমার না খুব আফসোস হয় এইসব বলছে যারা, তাদেরকে দেখে। কারণ সাম পিপল উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য লেগেসি অ্যান্ড কম্পিটিটিভ মাইন্ডসেট ক্যাপ্টেন রাহানে হ্যাজ। 2020-21 বর্ডার গাভাস্কার ট্রফি, বিরাট কোহলি তখন ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন। প্রথম ম্যাচে ইন্ডিয়া 36 রানে অল আউট হয়ে যায়, অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হার। তারপর প্যারেন্টাল লিভে থাকার কারণে বিরাট কোহলি চলে যায় এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দেওয়া হয় আজিঙ্কে রাহানেকে। পরের ম্যাচ মেলবোর্নে আজিঙ্কে রাহানে সেঞ্চুরি। একটা নতুন টিম, ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ, গিল ডেবিউ করছে, সিরাজ ডেবিউ করছে, বোলিংয়ে ডেফ নেই। একটা নতুন টিমকে অ্যাসেম্বল করে কি বিভৎস এবং কম্পিটিটিভ ক্যাপ্টেন্সি করেছিল রাহানে। একা অস্ট্রেলিয়া টিমকে নাড়িয়ে রেখে দিয়েছিল। মেলবোর্নে সেঞ্চুরি করার পর সেই ম্যাচে আমরা 8 উইকেটে জিতি। তারপর সিডনি, গাবা, কি দুর্ধর্ষ লিডারশিপ এবং কি দুর্ধর্ষ ক্রিকেট খেলেছে ইন্ডিয়া। যারা এই ম্যাচগুলো দেখেনি তারা জানে না যে রাহানের কম্পিটিটিভ মাইন্ডসেট এবং অ্যাজ এ টেস্ট প্লেয়ার রাহানে কি লেভেলের ভালো। রাহানে যদি আজ অন্য কোনো দেশের প্লেয়ার হতো না, রাহানেকে রাহানের জয় জয়কার করা হতো মাথায় রেখে। রাহানে আন্ডাররেটেড জাস্ট বিকজ অফ ইন্ডিয়াতে আছে বলেই। তোমরা যারা রাহানের খেলা দেখোনি বা এই সিরিজগুলো দেখোনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, না দেখাটা কোনো অন্যায় নয়, বাট কাউকে জাজ করার আগে, কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে, ট্রোল করার আগে, জাস্ট ডিগ ইন টু দ্য পাস্ট। একবার ডিগ ইন টু দ্য ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি। এইসব প্লেয়ারগুলো দে আর দ্য লেজেন্ডস অফ দিস ইন্ডিয়ান ক্রিকেট। আর এই বছর আইপিএলেও যদি রাহানের কথা বলি, রাহানে 300 সামথিং রান করেছে, যেটা এলএসজি, আরআর, ডিসি এইসব ক্যাপ্টেনের চেয়ে অনেক বেশি। এলএসজি, ডিসি, আরআর এদের ক্যাপ্টেনরা তো রেগুলারলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, টি20 ক্রিকেট খেলে। রাহানে এমন একটা প্লেয়ার যে কমপ্লিটলি আজকে কমিটেড টু টেস্ট ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। তারপরও ক্যাপ্টেনদের লিস্টে রাহানে হচ্ছে 5th হাইয়েস্ট রান স্কোরার ইন দিস আইপিএল। ঋতুরাজ গায়কোয়াড়ের চেয়ে 5-6 রানই কম করেছে। শ্রেয়স আইয়ার চলে যাওয়ার পর কেকেআরের জন্য সবচেয়ে বেটার ক্যাপ্টেন হতে পারতো কেএল রাহুল, কারণ কেএল রাহুলও সবসময় ভুলভাল টিমেই খেলেছে। কেএল রাহুল যদি কেকেআরে আসতো, আমার মনে হয় সেটা কেএল রাহুল কেকেআর দুজনের জন্যই বেনিফিটেড হতো। কিন্তু কেএল রাহুল যখন এটা হয়নি, তারপরও কেকেআরের কাছে সবচেয়ে বেস্ট পসিবল যে অপশন ছিল ক্যাপ্টেন হিসাবে, সেটা কিন্তু অজিঙ্ক্য রাহানে। আমার জন্য অজিঙ্ক্য রাহানেই পরের বছর কেকেআরের ক্যাপ্টেন। এবং আমি শিওর অজিঙ্ক্য রাহানে এই বছর যা করেছে পরের বছর তার চেয়ে অনেক ভালো খেলবে। এবং যদি প্রপার একটা বোলিং লাইন আপ কেকেআর পেতো, তাহলে কেকেআর অন্যরকম কিছু হতে পারতো, কেকেআর লিগ টেবিলে চেহারাটা।